আগের ভিডিওতে তোমাদের বললাম যে আমরা গেছিলাম পৌষকালী পুজো দিতে এবং মেলায় ঘুরতে। তো এই ভিডিওতে বলবো কি কি খেলাম। তো মন্দিরে পুজো দেওয়ার পরে বেরিয়েই আমরা খেয়েছিলাম ফুচকা। ওই কাকুটার ফুচকা খেতে না ভীষণ ভালো। আচ্ছা, তারপরে নিস্তারিণী মায়ের কাছে পুজো দিয়ে হাতিবাগানের সব থেকে ফেমাস তেলে ভাজার দোকান, শুধু হাতিবাগানের কেন, কলকাতার সব থেকে ফেমাস তেলে ভাজার দোকান লক্ষ্মীনারায়ণ সাউ, বা স্থানীয়দের নামে যেটা হচ্ছে নেতাজির পেঁয়াজি। হ্যাঁ, নেতাজির পেঁয়াজি। নেতাজি নিজে আসতেন এখানে খেতে, আর আমি যখনই যাব হাতিবাগানে আমি এই পেঁয়াজি খাবো না, হতেই পারে না। সেটা রিয়াকশান দেখেই বুঝে যাবে। আমি এখানকার পেঁয়াজি খেতে না ভীষণ ভালোবাসি। মানে সেই সময় গরম গরম ভাজছিল পেঁয়াজিটা। আমরা নিয়েছিলাম সোয়াবিন কাটলেট, ফুলকপির পকোড়া, দুটো পেঁয়াজি, কাশ্মীরি চপ, পনির পকোড়া। হ্যাঁ হ্যাঁ জানি, 2026 ভেবেছিলাম আমি হেলদি ডায়েট দিয়ে শুরু করব। ঠিক আছে, একটা দিন তো হয়ে যায়। ফেরার সময় না ভীষণ জল তেষ্টা পাচ্ছিল, তাই জন্য হঠাৎ করে চোখে পড়লো বিবেকানন্দ বাড়ির ঠিক অপোজিটে একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা মকটেলের কাউন্টার। তো এখানে খুব একটা যে আগে চোখে পড়েছে এটা বলবো না, হঠাৎ করে নতুনই দেখতে পেলাম। তো এই দাদাটা না ভীষণ ভালো, সমস্ত মকটেলসই আন্ডার 50 রুপিস। আমি নিজের জন্য নিয়েছিলাম ওয়াটারমেলন মোহিতো, মা আর তনুশ্রী নিয়েছিল মাসালা কোল্ড ড্রিঙ্কস। খেতে বেশ ভালোই ছিল, মানে মশালা কোল্ড ড্রিঙ্কসটা তো বাড়িতে যেমন বানানো হয় জলজিরা দিয়ে আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওই রকমই, আর ওয়াটারমেলন মোহিতোটাও বেশ ভালো ছিল।